গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের একটা ছোট ভাই, নতুন ব্লগিং শুরু করেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার না ভাই হেলমেটটা প্রচুর ডিস্টার্ব করে। একটু ঝাঁকার হলেই না হেলমেটটা খালি লেবে যায় নিচে দিকে, কেন কি জানে। এটা হচ্ছে আমাদের এখানকার জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে, কতটা বন্ধ হয়ে গেছে কেন কি জানি। কাজ হলো প্রচুর, তারপরে বন্ধ করে দিয়েছে এবার সরকার থেকে মনে হয়। এখন আমি নর্মালি আইখানা বেগের দিকে একটু ঘুরতে যাচ্ছি, কারণ আমাদের ঘর থেকে আইখানা বেগ মাত্র 6 কিলোমিটার কাছেই বলতে পারো তোমরা। একটু আইখানা বেগের দিকে ঘুরবো, একটু ভিডিও বানাবো নদীর ধারের দিকে, তারপরে আবার চলে আসবো। কারণ এসে আমাকে আবার কাজে যেতে হবে একটা। কী বলবো বস, আমার ছেলে সবসময় কাজ করতেই হবে, নাহলে ফ্যামিলি প্রবলেম সব দিকে তোমরা জানোই তো। যাদের যদি জীবনে যা যা কাজ আছে তো করতে থাকো। আমারও ইচ্ছা আছে, স্বপ্ন অনেক বড় হবো। আশা করি তোমার সবাই পাশে থাকবে আমার। এখনও গাড়ির নাম্বার প্লেট ফেলে কিছু আসে না, নতুন গাড়ি এখনও সেমন কিছু কাজ করায়নি গাড়িতে। কাজ করিয়েছি বলতে গেলে শুধু হ্যাজার্ড লাগিয়েছি, এছাড়া আর কিছু করাইনি। আর এই সামনে এখানে মিটারের কাছে একটা একটা চিক মেরেছি, যাতে না ক্র্যাশ আরে পড়ে যায় গাড়িতে। ইচ্ছা তো আছে গাড়িতে পিপ টিপ করাবো একটা কদিন পরে। এখন ভাই আশা করি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারবো। আর ভিডিওর মধ্যে কিছু যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে, নিজের ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিও তোমরা সবাই। চলো লাইফটা একটু এনজয় করো। আমাকে না একটা হেলমেট কিনতেই হবে, কারণ তাড়াতাড়ি, কারণ এই হেলমেটে ভিডিও করতে গেলে কী হয়, এইটা গাড়ির সাথে দিয়েছে হেলমেটটা, শুধু নুঙে নুঙে চলে যাচ্ছে, সামনের দিকে চলে আসছে। একটু যদি ছাকার খায়, একটু যদি গাড়িটা ওইটার মধ্যে যদি গাড়ি যদি পড়ে, তখনই কী বলবো, একটা হেলমেটটা সামনের দিকে লেবে যাচ্ছে। এই দেখেছো তো লেগে যাচ্ছে কেমন। হেলমেটটা আমার মাথার থেকে অনেক বড় হয়ে গেছে, এর জন্য এরকম হচ্ছে। রাস্তাঘাটে সব চারিদিকে ছাগল সব ঘুরে বেড়াচ্ছে আমাদের এখানে। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভাই, আর পাশে থেকে একটু সাপোর্ট করো তোমরা। ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধুদেরকে। আর আমাকে একটু তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে যে আমার কোথায় কী ভুল হচ্ছে, কী হচ্ছে। ঠিক আছে, কারণ আমিও প্রথম নতুন এই ব্লগ স্টার্ট করেছি। আমাকে একটু জানিয়ে দেবে প্লিজ, কোনটা কী করতে হবে একটু জানিয়ে দেবে। যে 11টা 4, এখন আমরা আছি আইরানগরের কাছাকাছি, আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে। আর কিছু গেলেই এখানে, একটু গেলেই এখানে কিন্তু চলে যাবো। কে কে আইরানগরে এসেছো কমেন্ট করে একটু প্লিজ জানাবে তোমরা। আইরানগর থেকে আমাদের ঘর মাত্র একটু আছে, ঠিক আছে।
একটু কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কজন এখানে হেঁটে এসেছ। এই হচ্ছে এখানে যে মোড়, বাঁদিক চলে যাচ্ছে গড়চুমুখ, এদিকে গড়চুমুখ চলে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে সোজা গেলে উলুবেড়িয়ার দিকে চলে যাবে তোমরা। আর এখন আমরা যাবো এখানে নদীর ধারের দিকে যাবো আমরা। বাপরে বাপ, এখানে ভিড় দেখছো কত, পুলিশ মামা গেল খালি কাছ থেকে। কি এবার সব গাড়ি ঘাড়ে সব দাঁড়িয়ে পড়েছে এখানে। ভাবনা বেটা হয়ে যায় ভাই, গাড়ি হ্যান্ডেল ধরে থাকলে, কেন কি জানি কি অসুবিধা হয়। যারা উলুবেড়িয়ার দিক থেকে আসবে তারা বাঁ দিকে ঢুকে পড়বে এখানে ব্রিজটা পেরিয়েই, যে পুরো এখানকার নদীর ধারে, এই হচ্ছে এখানে নদীর ধার, ঠিক আছে। এই রাস্তা ধরে একদম একদম সোজা চলে আসবে। এখানে হচ্ছে তোমার ডিসেম্বর জানুয়ারি এইসব জায়গাতে পা গোলানোর জায়গা থাকে না, কারণ এখানে না তখন সেই সময় পিকনিক হয় সবাই, এইটা হচ্ছে পিকনিক স্পট আমাদের এখানে, এখানে সবাই পিকনিক করতে আসে এখানটাতে। আমরাও এসেছি এখানে পিকনিক করতে এইসব জায়গাগুলো। আজকে দেখতে অনেক জোয়ার আছে নদীতে প্রচুর, কারণ পূর্ণিমা গেছে, লক্ষ্মী পুজো গেছে, পূর্ণিমার জন্য জোয়ার দিয়েছে প্রচুর, বুঝেছো। চলো এক জায়গায় দাঁড়াই, দাঁড়িয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটুখানি। একটু দাঁড়াতে হবে কারণ হাতে আমার প্রচুর লাগছে, এই হাতটা না প্রচুর ব্যথা করতেছে আমার। একটুখানি দাঁড়াই, দাঁড়িয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তখন দাঁড়িয়েছিলাম, হাতে লাগছিল প্রচুর আমার। চলো এবারে নদীর ধারের দিকে যাওয়া যাক একটু, তোমার একটু নদীর ধারটা একটু ঘুরিয়ে আনি। এখানে বেড়ে যখন আসবে না তোমরা, একটু নদীর ধারের দিকটা একটু আসবে, এখানে ফাঁকা জায়গাও পাবে, একটু সময়ও কাটাতে পারবে এখানে, বেশ ভালো। একদম সোজা রাস্তা তো যেখান থেকে বলেছি। এবার এখানে সব চারিদিকে পুলিশ দিয়ে দিয়েছে, কি ব্যাপার কি জানি, সব পুলিশ এখন চারিদিকে, এখন এদিক ওদিক সব ঘোরাঘুরি করতেছে, বুঝেছো। এই যে সোজা এসে বাঁ দিকে বেঁকে যাবে তোমরা, এই বাঁ দিকে একদম সোজা রাস্তা ভিতর থেকে, এই বাঁ দিকে আসবে, এসে একদম সোজা চলে যাবে পুরো একদম নদীর ধারে। এইসব জায়গাগুলো প্রচুর পিকনিক হয় আমাদের এখানে চারিদিকে, শুধু পিকনিক। 25শে ডিসেম্বর থেকে পিকনিক শুরু এখানে। তবে হ্যাঁ, এখন তোমরা যারা পিকনিক করতে আসবে, কিন্তু এখানে বক্স বাজাতে দিচ্ছে নাকি বলতে পারছি না, কারণ
আগের বছরে যখন এসেছিলাম না, তখন বক্স বাজাতে দিচ্ছিল না কাউকে। তো পিকনিক করতে দিচ্ছে, কিন্তু বক্স এলাও করছে না, যা বড় বড় বক্সগুলো। ছোট বক্স বাজাও ঠিক আছে, কিন্তু যে এক একজন আছে না প্রচুর বড় বড় বক্স নিয়ে আসে। এই হচ্ছে আমাদের আসাম গেটের নদীর ধার। এখান থেকে ওপারে যাওয়া যায়, মানে কলকাতা নদী পেরোলে। এই এখান থেকে লঞ্চ ছাড়ে। আর তোমরা যদি ঘুরতে আসো এই দিকটাতে চলে আসবে সোজা। এখন তো তেমন লোকজন নেই। আমি আসবো একদিন, কাজের যদি ফাঁক থাকে আমি একদিন এসে বিকালে ওটা একদিন আসবো এদিকে ভিডিও করতে। এই হচ্ছে এখানে নদীর ধার, বেশ ভালো। বিকালে প্রচুর ভিড় আরে হয় এখানে, কিন্তু এই তো এখান থেকে আমাদের লঞ্চ ছাড়ে। ওই যে দূরে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। জোয়ার দেখছো শুধু, প্রচুর জোয়ার এখানে। তো এই যে দেখি সব পার হবে নদী। একটা লঞ্চ এসতেছে না যাচ্ছে কি যেন বলতে পারছি না ঠিক। তারপর আমাদের ওইদিকে একটা পিকনিক স্পট আছে নদীর ওপারে। ওই হচ্ছে এখানে একটা ব্রিজ পেরিয়ে ওই দিক দিয়ে যাওয়া যায়। চলো একদিন বিকালবেলা এসে তোমাদের ভালো করে দেখাবো। জোয়ার আছে, প্রচুর জোয়ার আছে, নদীতে জলও প্রচুর আছে। ওই ছোট ছোট লঞ্চ ফুল ভুটি মনে যাচ্ছে কোনো লঞ্চ। আরে ভাই, হ্যাঁ ৩ জন মিলে এসে কীভাবে ঢুকলো, আসতে ভয় লেগে গেছে আমার একজনকার। ওইটা মনে হচ্ছে আসছে বুঝলে, ওপারে লোক লাবিয়েছে, লাবিয়ে আবার এপারে আসবে। ওই পারে হচ্ছে 24 পরগনা আমাদের ঘরের কাছে সব। গরম হচ্ছে ভাই প্রচুর। চল যাওয়া যাক, একদিন বিকালবেলা আসবো, ওদের মধ্যে এই সপ্তাহের মধ্যেই আসবো, এসে ভিডিও শুট করতে আসবো। এখন তো বিকেলে এসে কোনো দোকান